আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজ প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের আবেদনের শেষ দিন। আজকের মধ্যে তোমাদেরকে আবেদনও করতে হবে এবং পেমেন্টও করতে হবে। আজ এই শেষ দিনে কি কাজ করা যাবে, কি কাজ করা যাবে না, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেই ৭ কলেজ বা হোম ইকোনমিক্স বা প্রযুক্তি ইউনিটে আবেদনের শেষ দিনে কি করণীয় রয়েছে। প্রথমত হচ্ছে, পেমেন্ট না করে থাকলে দ্রুত পেমেন্ট করতে হবে। আর তোমরা জানো পেমেন্ট করার জন্য লাগবে ৮০০ টাকা। তাই যারা এখনও পর্যন্ত পেমেন্ট করনি তারা দ্রুত পেমেন্ট করে ফেলো। বন্ধুরা, আজকের পরে কিন্তু পেমেন্ট করার আর কোনো সুযোগ থাকবে না। অন্যান্য বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায় কিন্তু পেমেন্ট করার জন্য অতিরিক্ত একদিন সময় দেওয়া হয়, কিন্তু এখানে কিন্তু তা নেই। এখানে তোমাদের আজকের মধ্যেই, অর্থাৎ আজ রাত ১২টা পর্যন্তই তোমরা পেমেন্ট করতে পারবে, এরপরে কিন্তু আর পেমেন্ট করতে পারবে না। তাই দ্রুত তোমরা পেমেন্টটি সেরে ফেলো। আর যদি পেমেন্ট করে থাকো তাহলে দ্রুত লগ ইন করে দেখে নাও সব কিছু ঠিক আছে কিনা। চলো বন্ধুরা দেখে নেই কী কী দেখতে হবে, তা আমরা বুঝে নেই। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজ প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের আবেদন করার ওয়েবসাইট। নিশ্চয়ই ওয়েবসাইটটি তোমাদের কাছে পরিচিত। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লগ ইন নামের একটি অপশন রয়েছে। এই অপশনটিতে আমি ক্লিক করলাম। এখন তোমার উচ্চ মাধ্যমিকের রোল, বোর্ড, পাসিংয়ের এবং সাথে এসএসসি রোলটি দিয়ে দিতে হবে। আমি তথ্যটি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সকল তথ্য দেওয়ার পর দাখিল অপশনে ক্লিক করব। দেখো বন্ধুরা, এখানে আসার পর শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিজ্ঞান ইউনিট রয়েছে, এখানে আবেদন ফি অপশনটি রয়েছে। এখানে তোমাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। দেখো বন্ধুরা, এখানে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের কিন্তু পেমেন্ট করা হয়নি, তাই এখানে কিন্তু যে অপশনটা দেখা যাচ্ছে। আর অন্যদিকে বিজ্ঞান ইউনিটে কিন্তু পেমেন্ট করা হয়েছে, তাই এখানে পেমেন্ট রিসিপ্ট নামের একটি অপশন দেখা যাচ্ছে। তুমি এখানে ক্লিক করবে। এখানে কিন্তু বলা হয়েছে পেইড, অর্থাৎ ৮০০ টাকা পেমেন্ট করা হয়েছে। আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা স্ট্যাটাসগুলো চেক করবে, যে এখন পেমেন্ট করার পর সব কিছু ঠিক আছে কিনা, কিভাবে তোমরা চেক করবে। আশা করি মোটামুটি তোমরা বুঝে ফেলেছ। এরপরের কাজটি হচ্ছে প্রবেশপত্র। অনেকেই প্রবেশপত্র নিয়ে প্রশ্ন করেছিলে, ভাইয়া ৭ কলেজের বা অন্য অন্য জায়গার প্রবেশপত্র কবে দেবে। বন্ধুরা, ৭ কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭ কলেজের প্রবেশপত্র আগামী ২ মে ২০২৪ বিকেল ৩টা থেকে দেওয়া শুরু করবে। এই নিয়ে ইনশাআল্লাহ আপডেট আসবে, কিভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হয় এবং পরীক্ষা কী কী কাজ করতে হবে, কী কাজ করা যাবে না, ইনশাআল্লাহ এই নিয়ে ভিডিও থাকবে। তোমরা একদম চিন্তা করবে না। আর কোনো ইউনিটে আবেদন করবে কিনা ঠিক করতে পারছো না, সেক্ষেত্রে অবশ্যই আবেদন করে রাখতে পারো। কারণ বন্ধুরা, ৭ কলেজে কিন্তু সেকেন্ড টাইম নেই। অর্থাৎ এই বছর যদি তুমি কোনো কারণে মিস করে ফেলো, আবেদন না করো, আগামী বছর কিন্তু তুমি এই সুযোগটি পাবে না। অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন, ভাইয়া আমি যদি এই বছর আবেদনই না করি, আগামী বছর কি আমাকে সেকেন্ড টাইম হিসাবে কাউন্ট করবে? হ্যাঁ, আগামী বছর তোমাকে সেকেন্ড টাইম হিসাবেই কাউন্ট করবে। তুমি এই বছর যদি মিস করো, আগামী বছর কিন্তু ৭ কলেজ প্রযুক্তি ইউনিট বা গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে কিন্তু আবেদন করতে পারবে না। এটা কিন্তু মনে রাখবে। বন্ধুরা, ভিডিওর শেষ প্রান্তে একটি তথ্য শেয়ার করাটা খুব জরুরি মনে করছি। এই শেষ দিনে একটি কাজ তুমি কোনোভাবেই করবে না বা না করার চেষ্টা করবে, যদি না ইমার্জেন্সি হয়। সেটি হচ্ছে, অনেকের আবেদন করার ক্ষেত্রে, অর্থাৎ অনেকে দেখবে লগ ইন করার পর এমন একটি তথ্য তুমি দেখতে পাবে, অর্থাৎ এখানে তোমার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হতে পারে, এমন অপশন তোমরা হয়তোবা দেখতে পাবে। অনেকের ক্ষেত্রে হতে পারে। সেক্ষেত্রে এখানে নিচে একটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, আমি নই একটি অপশন রয়েছে। এই অপশনটি কোনোভাবেই প্রেস করবে না, কোনোভাবেই যেন চাপ না লাগে বা কোনোভাবে এটা ক্লিক করবে না। কারণ এটা যদি ক্লিক করো তাহলে তোমার পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু বাতিল হয়ে যাবে। তখন প্রথম থেকে আবার নতুন করে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। যদি না তুমি অন্য কোনো জায়গায় তোমার ভুল হয়েছে, অ্যাড্রেসে ভুল করেছো বা এমন কোনো তথ্য দিয়েছো যেটা ভুল হয়েছে, সেক্ষেত্রে তুমি আমি নই অপশনে ক্লিক করে তুমি আবেদনটি বাতিল করে আবার নতুন করে আবেদন করতে পারবে। এটার একটি সুযোগ রয়েছে আজকে রাত 12টা পর্যন্ত। কিন্তু প্রয়োজন ছাড়া, ইমার্জেন্সি ছাড়া এই অপশনটায় কোনোভাবে ক্লিক করবে না। আর আরেকটি ব্যাপারও ঘটতে পারে, যারা ইতিমধ্যে পেমেন্ট করেছো, পেমেন্ট করার পর লগ ইন করার সময় এমন একটি উইন্ডো তোমরা দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে তোমাদের যখন তোমরা আবেদন করেছিল তখন কিন্তু তোমাদের মোবাইলে একটি পাসওয়ার্ড এসেছিল। সেই পাসওয়ার্ডটি দিয়ে তোমরা যদি প্রবেশ করো, তোমরা মেইন উইন্ডোতে চলে আসতে পারবে। তাই এটা দেখে ভয় পাবে না। সো এটা কোনো প্রবলেম না। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭ কলেজের প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে কি করা যাবে না, কি করলে তুমি বিপদে পড়তে পারো বা কি করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।